ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সকলকে জানাই বৃষ্টি ভেজা সন্ধ্যার অনেক 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 শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ কয়েকদিন হলো শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, সারা দিন শুধু বৃষ্টি। যদিও আজ দুপুর থেকে বা তার আগে থেকে বৃষ্টি হয়নি, তবু ওয়েদার খুবই সুন্দর, খুবই মনোরম একটা ওয়েদার। আর বৃষ্টি সবারই ভালো লাগে আমি জানি, আর বৃষ্টির দিনে অবশ্যই ভালো লাগে গরম গরম কিছু পকোড়া বা গরম গরম কোনো তেলে ভাজা খাবার খেতে। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে গরম গরম পকোড়া জাস্ট জমে যাবে। তাই আমি তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি একটা আলুর পকোড়ার রেসিপি। আমার সাথে সাথে তোমরাও এই রেসিপিটা ট্রাই করো, দেখবে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর পর নিজে খাও, নিজের প্রিয়জনকে খাওয়াও, আর খাওয়ার পর রেসিপিটি কেমন লাগলো বা আলুর পকোড়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আজকের রেসিপি আলুর পকোড়া। আমি এখানে একটা গোটা আলু নিয়ে নিয়েছি এবং আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করা যাবে না, একটুখানি শক্ত থাকলেই ভালো হয়, তাহলে ছোট ছোট করে কাটতে খুবই সুবিধা হবে। আমি ঠিক এই রকমভাবে ছোট ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার আমি ওই আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণ নুন। এই উপকরণগুলো দিয়ে আলুটাকে হালকা হাতে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি পকোড়া ভাজার জন্য ব্যাটারটা রেডি করে নেব। আমি নিয়ে নেব বেসন এবং এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ কালো জিরে। এই সব উপকরণগুলিকেও আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এবং তারপর অল্প পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। অল্প অল্পই জল দিতে হবে, একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা মেখে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি। এই অবস্থায় আমি মেখে রাখা আলুটা বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে বেসনটা আলুর মধ্যে মাখিয়ে নেব। এবার আমি একে একে আলুগুলো ওই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছাড়তে থাকব। আলুগুলো তেলে ছাড়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব আলুগুলো ছাড়া হয়ে গেলে আমি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব এবং ভাজতে থাকবো। এইভাবেই কিন্তু পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ছেঁকে নিতে হবে। যতক্ষণ না কড়া করে ভাজা হয় বা একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত এই পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো আমার পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে সবগুলো একসাথে তুলে নেব এবং একটা প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা দেখো আমার আলুর পকোড়া রেডি হয়ে গেছে। তোমরা খাওয়ার আগে অবশ্যই এর উপর একটুখানি বিট নুন ছড়িয়ে দেবে, দেখবে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। পকোড়ার সাথে চা থাকবে না সেটা তো আর হতে পারে না,
তো চলো আমি এবার চাটা বানিয়ে নিই। তো বন্ধুরা, 1 কাপ চা আর গরম গরম আলুর পকোড়ার সাথে আমি আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে একটি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। বাই, সবাই ভালো থেকো।